খাচ্ছ বলো? ইলিশ খাচ্ছি। এটা কি ইলিশ আমরা জানি না, কি ইলিশ বলে তোমরা বলতে পারো। নদীর ইলিশই তো। হ্যালো গাইস, আমরা যাচ্ছি এখন ঘুরতে। বর্তমানে আমরা আছি মালদা টাউন। মালদা থেকে ট্রেন ধরার পরে চলে আসলাম আমরা শিয়ালদা থেকে লোকাল ধরার পরে চলে গেলাম আমরা সোজা ক্যানিং থেকে ওখান থেকে টোটো ধরার পরে চলে আসলাম আমরা ওই যে বোটে, যেখানে বোট ধরা। সুন্দরবন যদি আসতে যাও তাহলে মানে বুকিং করে আসবা, নাহলে আমাদের মতো বসে থাকতে হবে। সুন্দরবন গেলে বুকিং করে যেতে হয়, নাহলে আমরা একটু বসেছিলাম, আমাদের অসুবিধা হচ্ছিল। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা টিকিট পেলাম। টিকিট পাওয়ার পরে এই যে আমাদের ভিতরের জাহাজের দৃশ্য, এটা ওপরের দৃশ্য। কিছুক্ষণ থাকার পরে খাওয়া দাওয়া চলে আসলো। খাওয়া দাওয়া খেয়ে দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো ওয়াও। তারপরে আমরা আবার এখন আমরা চলতে থাকলাম ম্যান দৃশ্য, যেখানে ম্যান সুন্দরবন আছে সেখানে আমরা চলতে থাকলাম। যেতে যেতে আমাদের সঙ্গে আরেকটা নাও। তারপরে আমরা এখন নামতেছি। নামার পরে দেখবো এখানে আমরা এখন যাচ্ছি এখানে বলে রবীন্দ্রনাথ ঠাকুর আসছিল একদিনের জন্য কথা বলার জন্য, চা খাওয়ার জন্য। সেখানে আমরা যাচ্ছি, এখন দেখাবো আপনাদেরকে কি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা দেখা যাক। 10 টাকা করে টিকিট নিল। ভিতরে দেখি কি আছে। ভিতরে ঢোকার সময় দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর একটা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো লাগানো আছে। তারপরে ইংরেজের সঙ্গে গল্প আলাপ আলোচনা করার পরে এখানে আমরা এগুলো সব দেখতে পেলাম। দেখতে না দেখতে আমরা চলে আসলাম আবার বোটে, খেতে পেলাম আবার এগুলো। আমরা আবার দেখতে পেলাম আরবাজ আর বিউটি খানকে। তারপরে আমরা চলে আসলাম সুন্দরবন টাইগার ক্যাম্পে। দেখতে দেখতে আমাদের আবার খাবার দিয়ে দিল দুপুরে খাবার খেতে খেতে আমরা খাইতে পেলাম ইলিশ, আর এটা হচ্ছে সর্ষে বাটা ইলিশ। আমরা খেলাম, ভালো লাগলো। তারপরে আবার আমাদের নৌকা চলতে চলতে দেখতে দেখতে একবারে চালু হয়ে গেল। আবার আমরা চলে আসলাম আমরা পাখিরালা। তারপরে এখানে এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে তো মনটাই খারাপ হয়ে গেল। এতগুলো জিনিস বিক্রি করে মাথা খারাপ, কি বলবো বন্ধু। আমরা চলে আসলাম হোটেলে। এই টাইগারটাকে দেখতে দেখতে আমরা দেখলাম আবার নাচ। সুন্দরবনের ওখানকার মানুষের আদিবাসী ডান্স চলতেছিল ওখানে। আবার এগুলো ডান্স দেখার পরে আমরা আবার ঘুমায় গেলাম। তারপরে সকাল হয়ে গেল, এরকম আবার নৌকা ধরে নিলাম। নৌকা ধরার পরে আবার দ্বিতীয় দিনে আমরা চলতে থাকলাম সুন্দরবনে। সকালে চা খেতে খেতে চালু হয়ে গেল আমাদের রাওয়ানা ম্যান সুন্দরবন ঘুরার। আমাদের সঙ্গে আবার আর একটা নৌকা চলতেছে, যেতে যেতে ওরাও যাচ্ছে সেই জায়গায়। এটা হচ্ছে একটা বড় বোট, এটাতে মাল মেটেরিয়াল যত সব যাচ্ছে। তার সঙ্গে আমরা একটু ফুটানি মার দিলাম আবার। শাহরুখ খান পোস্ট, ওহ কি কথা, মাথা খারাপ। এটা হচ্ছে সমুদ্রের আশেপাশে। যেতে না যেতেই একটা হরিণ দেখতে পেলাম আমরা আবার। তারপরে আমরা চলে আসলাম ডোবাকি ক্যাম্পে। এটা হচ্ছে সুন্দরী গাছ। এই আমার মানে গাইড মাস্টার থ্যাংক ইউ বলছে সুন্দরী গাছ, আর এটাই হচ্ছে সুন্দরী গাছ। তো বন্ধুরা, এই যে আমাদের পাশেই আছে হরিণ। আপনারা আসলে এরকম দেখতে পাবা। আমাদের নসিবে আছে, কপালে আছে হরিণ, তোমাদের টাইগার থাকবে। তোমরা আসো। এগুলো সব হচ্ছে টুরিস্ট, আমাদের সঙ্গে আসছে। আরো অনেক অনেক লোক আসছে, মানে ভালোই মানুষ হয়, অসাধারণ লোক হয়। আমরা একটা ছোট্ট টাওয়ারে উঠতেছি, যেখান থেকে কোনো কিছু যদি নজরে পড়ে তাহলে দেখা যাবে। এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। এখানে যত বনের মানে জীবজন্তু আছে আসে জল খায় যায় এখান থেকে। বাকি তো নদীর জল নোনা নোনা। এখানে আবার আমরা ইউনিক কাঁকড়া দেখতে পেলাম, লাল হলুদ অনেক রকমের কালারের কাঁকড়া আছে। এটা হচ্ছে কাচ্ছপ, জলের মধ্যে আছে। তারপরে আমরা আবার চলতে থাকলাম, এখন দেখতে পেলাম আবার হরিণ দেখার পর দুপুরের সময় হয়ে গেল, আবার খাবার দিয়ে দিল মাছ, চিংড়ি মাছ আর ভাত। কেমন লাগলো? সুপার। কি ছিল? চিংড়ি মাছ আরো দিবে নাকি? এরপরে কি দিল? ইলিশ মাছ। কি বলে কাকা এটাকে? হ্যাঁ কি বলে? ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি। কি খাচ্ছ বলো? ইলিশ খাচ্ছি। এটা কি ইলিশ আমরা জানি না, কি ইলিশ বলে তোমরা বলতে পারো। নদীর ইলিশই তো, না তৈরি করাটা কি? ভাপা ইলিশ বলে। ভাপা ইলিশ। ইলিশ পাতুরি। সেই পাতুরিও বলে ভাপাও বলে। ও কি খাচ্ছে আমরা জানি না। জানি না। বলো খাওয়াচ্ছে বনে পশু। হ্যাঁ, যেটা খাওয়াচ্ছে খেতে। ভাপা অন্য বলে, ভাপা হচ্ছে এটা পাতুরি। কলা পাতা দাও মানে পাতুরি, ভেটকি পাতুরি। কি বলছেন বক্সের মধ্যে দিয়ে সব রান্নায় 1 নম্বর হয়েছে। আর 3 দিন খেলাম, খুব ভালো লেগেছে। আবার 3 দিন না 2 দিন হয়েছে, এখন একদিন। কালকে হবে 2 দিন ভালো গেছে, মানে লাস্ট দিনও ভালো যাবে। কোথায় যাব? সুদর্ণখালি। এটা ওয়াচ টাওয়ার। খালি ভিউ আর ভিউ। এই সব জঙ্গল আমাদের পিছা ছাড়ে নাই কালকে থেকে। যতক্ষণ মানে যেই টাইম থেকে আমরা পৌঁছাইছি
যে জাহাজে উঠছি বোটে, সেই টাইম পর্যন্ত শুধু এই ধরনের জঙ্গল। এখানে আসছিলাম ট্যুরে সুন্দরবনে ঘুরতে। সাপ তো মানুষ অনেক দেখেছে, কিন্তু এখানে যে এত পাগল আছে সাপ দেখার বলা মুশকিল। এইটুকু সাপ আছে, এরকম আঙুলের মতো শুরু, এই আঙুলের মতো, আর দেখার জন্য একবারে জাম লাগে গেছে ওখানে। দেখাও 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 দেখাও। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ এই যে ওখানে এই যে কি করো, হ্যাঁ এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের পুরো মধ্যে পুরো একটা একটু একটা সব আছে, সাপের শুধু দেখার জন্য এই মানুষ কিরকম ভিড় লাগিয়ে দিয়েছে। শুধু এই আঙুলের মতো ভেনম যুক্ত সাপ আছে, তাই মানুষ তারপরে চলে আসলো আমাদের সঙ্গে বাদুর। বাদুর দেখতে দেখতেই আমরা চলে গেলাম আবার বোট ধরতে। দেখি যে বাপরে এত মানুষ আসছে ঘুরতে, কি বলবো, মাথা খারাপ। কষ্ট করে আমরা আবার বোট ধরলাম। বোট ধরার পরে এরকম আবার সেম দৃশ্য, হরিণ দেখতে পেলাম, সেই সুন্দর। আবার আমরা একটা জায়গায় আসলাম, নতুন এক জায়গা, এটা বোট লাগাই দিল। আবার আমরা সজনেখালিতে চলে আসলাম। এখানে একটু ঘোরাফেরা করার পরে দেখতে পেলাম অনেক কিছু। এখানে আছে দেখার অসাধারণ। এখানে ঘোরাফেরা করার পর আমরা দেখতে পেলাম দুটো কচ্ছপ। এই কচ্ছপ দুটো খেলা করতেছে। তারপরে আমরা চলে আসলাম মানে বন দেখতে, সুন্দরবন। যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত বনে বন, একবারে জঙ্গলে জঙ্গল। আমরা তো এখানে সুন্দরবনে আসছিলাম, কিছু তো দেখতে পেলাম না। এখানে একটা প্লাস্টিকের বাঘ আছে, এটা দেখে মন খুশি। এরকম বাঘ হয় অরিজিনাল। তারপরে আবার বাদুর দেখতে দেখতে দিন হয়ে যাচ্ছে শেষ। আমরা রওনা দিচ্ছি আমাদের শেষ পথে। আমরা চলে আসছি আমাদের, এখন আমাদের শেষ রাস্তা। আমরা যাব আমাদের বাড়িতে। যেতে যেতে আমাদের চলে আসলো বৃষ্টি। আমরা তখন আবার বসে গেলাম সব এক জায়গায়, গল্প আলাপ আলোচনা করার পরে সময় হয়ে গেল শেষ। আমাদের দিয়ে দিল খেতে। খাইতে খাইতে আবার আমরা খেতে পেলাম কি বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে ছিল চিকেন। খাওয়া দাওয়া খাওয়ার পরে আমাদের লাগলো খুবই ভালো। এরকম যদি ঘুরতে চাও বন্ধু, মাত্র 3000 টাকায় চলে আসো সুন্দরবনে। সেই এক জায়গা যে তোমার পয়সা একবারে সবকিছুই উঠে যাবে, ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে দেখাশোনা করে। ওখানকার যা পরিবেশ সব অসাধারণ। তো আপনাদের কেমন লাগলো এই যে আমরা সুন্দরবন 3 দিন 2 রাত কাটালাম? খুব ভালো। আর এখন বর্তমানে বিরিয়ানি খাওয়া চলছে। বিরিয়ানিটা খাইতে কেমন লাগছে? এমনি বলছো না, অরিজিনালি ভালো আছে? সত্যি ভালো হয়েছে। আর কেমন লাগলো? ভালো। কত টাকা খরচা হলো? টাকা পয়সা নিয়ে সওয়াল না। হ্যাঁ, খাওয়া দাওয়াটা অনেক ভালো। আসছিলাম, সুদিষ্ট খাবার পাইছি। খাওয়া দাওয়াটা অনেক ভালো। সময়টা ব্যতীত করার একটা প্লেস পাইছিলাম। বোটের মধ্যে খাওয়া দাওয়া, সারাদিন ঘোরাফেরা, তারপরে আবার ফিরে হোটেলে যাওয়া, বেস্ট, একদম বেস্ট। তারপরে আমাদের জার্নি হলো শেষ। আমরা এখন নামতে থাকলাম। নামার পরে আমরা চলে আসলাম, আমরা ধরলাম টোটো ধরে আমরা যেতে থাকলাম ক্যানিনে যাওয়ার পরে ট্রেন ধরে চলে আসলাম সিধা শিয়ালদায়। বড় বড় পাঙ্খা দেখে আমাদের ঘুরে গেল মাথা, অবাক একবারে। বাপরে, এত পাঙ্খা আর এত স্পিডে হাওয়া, সেই সুন্দর। এখানে থাকে অসাধারণ মানুষ, পাবলিক, যা বলা যাবে না। বাপ। শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে চলে গেলাম কলকাতা থেকে আমাদের ট্রেন রিজার্ভেশন ট্রেন ধরে আমরা চলে আসলাম রায়গঞ্জে। তো আমাদের সফরটা ভালো ছিল, আমরা ঘুরলাম, ভালো লাগলো আমাদেরকেও। থ্যাংক ইউ। এরকম জার্নি যদি করতে চান তাহলে যাবেন, ভালো লাগবে আপনাদেরও। আমাদের ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।